ভাইজান ছাড়ো 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 সাজ্জাদ তুই আইসোস আরেকটু লিখে দুর্ঘটনা ঘটে যেত। তোমার এই নোংরা মুখে আমাদের আর ভাই বলে ডাকবে না। সাজ্জাদ তুই আমার গায়ে হাত তুললি? হাই জানোয়ারের বাচ্চা, তোকে আমি পুলিশে দিব। আমার বোনকে একা পেয়ে তুই ওকে টাচ করছিস। না না না, আমার কাছে মনে হইতেছে তোমাকে বুঝতে ভুল হইতেছে। বুঝতে ভুল হয়েছে তাই না? আমার বোনটা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা এই বাড়ি থেকে চলে যাবে। আমি জীবনে কোনোদিন তোমাদের এই মুখ দেখতে চাই না। দেখছো দেখছো, আমি তোমাকে বারবার বলছি এই জানোয়ারদের এই বাসায় রাখা যাবে না। এখন প্রমাণ পেলে তো। মাজেদ মিয়া, তুমি কি করছো কত? বিশ্বাস করো না ভাইয়া, আমার কোনো বদমতলবা ছিল না, আমি কোনো খারাপ কাজ করার চিন্তা করি নাই। একটাও মিথ্যা কথা বলবি না জানোয়ার কোথাকার। অসুখের নাম করে আমাদের এখানে এসে কুটি কাটতে না পেরে এখন আমার বোনের দিকে কোন নজর দিছিস? বিশ্বাস কর ভাই, আমি কোনো খারাপ চিন্তা করে মিমরে ধরি নাই। মিমরে আমি বাঁচাইতে গেছিলাম। আসলে আমারই ভুল হয়েছে। আমি এতদিন জানতাম আমার ভাই শহরে থাকে। আমি ভাবছিলাম আমার ভাইয়ের মনটা এই যে শহরের দালান কোট আছে না, দালান কোটার মতো এত বড় এত বড়। কিন্তু আমার ধারণা ভুল। শহরে থাকলে যে মানুষের মন বড় হয় এটা ঠিক না। এইসব সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ নাই। ভালো ভালো বের হন, নাকি আমি পুলিশকে কল করব। আপু, পুলিশ কল করার কোনো দরকার নাই। মাজেদ ভাইয়ের কোনো দোষ নাই। দোষ নাই? হ্যাঁ দুলা ভাই, আমি আসলে সুইসাইড করার জন্য ছাদে আসছিলাম। সব দোষ আমার। মাজেদ ভাই আমাকে বাঁচাইছে। সুসাইড করতে কেন যাচ্ছিলি তুই? আপু, রুশো নামে একটা ছেলের সাথে আমার কিছুদিন সম্পর্ক হয়েছিল। আমাকে আমার প্রাইভেট ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতো আর আমার ভিডিও ভাইরাল করে দিয়েছিল। আর সেই ভিডিও আমার বন্ধুরা দেখে ফেলছে। আমি আর এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমিও তো তাই কই। আমার মাজেদ গরিব হইতে পারে, কিন্তু আমার মাজেদ চরিত্রহীন না। সাজ্জাদ, তুমি তোমার আপন মার পেটের ভাইরাই চিনলা? তোমার কোনো ভয় নাই বোন, ওই পোলা তোমার ডিস্টার্ব করবো না। আমি ওই পোলারে পুলিশের হাতে তুলে দিচ্ছি। আসলে আমরা এই দুইজন এই কয়দিন তোমরা অনেক জ্বালাচ্ছি, আমরা আর জ্বালাবো না। এই শহরে আর কোনোদিন আমি আসবো না, কোনোদিনও না। চলো ভাইজান, ভাইজান আমারে তুমি মাফ করে দাও ভাইজান। ভাইজান, যেই তুমি আমার ছোট থেকে বড় করছো, আমার লালন পালন করছো ভাইজান, তোমার এই হাত ধরে আমি হাঁটা শিখছি ভাইজান। তুমি আমার মাফ করে দাও ভাইজান। তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমার না কারোর প্রতি আর কোনো অভিমান নাই, রাগ নাই, ক্ষোভ নাই, কিচ্ছু নাই। আসলে এতদিন জানতাম আমার একটা ভাই আছে, এখন থেকে বুঝলা যাবো যে আমার ভাই যে আছে। বিশ্বাস করো, আমি কারোর কাছে পরিচয় দিব না যে আমার ভাই শহরে থাকে, আমার ভাই এই, আমার ভাই সেই। তোমারও কিছু কমো না। রবিয়া চলো।